এই যে পাও দিয়া, এই পাও দিয়া না দাঁড়া। এই খবরদার, সরা করে দিছি ওই আমার কি হয়ে গেল, আমার মাইরা লাইলো গো। কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে সারা শহর খুঁজে ফেলেছি। বুঝছো কেন এখন সেটাই তো। আমি একটু গ্রামের বাড়ি যাব, সেটা বলার জন্য। তাহলে আমি এখন কি করব? দেখ, তুই এখন কি করবি সেটা আমি জানি না, তবে আমার ইচ্ছা আমি বড় লোক হবো, কোটিপতি হবো, কোটি কোটি টাকা কামায় আমার বাবার হাতে দিব। আমি ঢাকা চলে যাবো, আমার কাছে টাকা নাই তো, গাড়ি ভাড়ার টাকা জমাইতেছি। গাড়ি ভাড়ার টাকা জমে গেলে টাকা যায় নিয়ে আমার একটা মামা আছে ওই জায়গায়, গার্মেন্টসে চাকরি করে। সে কইছে আমার নেই কোনো নিয়ে দিব। আমি ভাবছি যে আমিও পরিশ্রম করবো, শুনছি পরিশ্রম করলে নাকি সফল হওয়া যায়। আমি ঢাকায় যাবো, যাওয়ার পরে পরিশ্রম করে সফল হয়ে যাবো। সেই পর্যন্ত তুই যদি অপেক্ষা করতে পারস তাহলে তো ভালো, তাহলে দেখা হবো পয়সা থাকলে। আর যদি অপেক্ষা না করতে পারস তাহলে তো আর কিছু করার নাই। এটা কেমন কথা? তোমার যদি প্রতিষ্ঠিত হতে 24 বছর লেগে যায় তখন কি করব? হ্যাঁ শোনো, আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে আবার লালন পালন করে এতটুকু করছে। আমি আমার বাবার হাতে এত টাকা দিব যাতে বাবার আর কোনোদিন কাজ করতে না হয়। সেটা যদি প্রতিষ্ঠিত হইতে আমার 24 কেন 60 বছর হইলেও কিছু করার নাই। তুমি যদি অপেক্ষা করতে পারো করো, নাহলে আমার কিছু করার নাই, আমি গেলাম। হ্যাঁ, তোমার যা খুশি তুমি তাই করো। কিরে সব করে বইয়া রইলি কে? আমি টাকা দিতে পারবো না। কি কইলি? মহাজন সাহেব এটা কি করলেন? কি করলাম মানে? আমার সুদের টাকা না দিয়ে এলাকার কেউ শান্তিতে ঘুমাইতে পারে না, আর তুই ফকিন্নির পোলা আমার সামনে বয়া বয়া করতেছিস আমি টাকা দিবার পারবো না। শোন, টাকা যদি না দিবার পারস তোর ক্ষেতের ধান আমি কেটে আনবো, তোর কিডনি বেচমু, বাল বেচমু, প্রয়োজনে তোর পোলাটা বেচে দিব। না মহাজন সাহেব, যাই কিছু করবেন আমার করুন, আমার তোমার কিছু করবেন না। আপনি দুটো পায়ে ধরি। পাউসার কইলা মনে দিবে বাচ্চা। না মহাজন সাহেব। পাউসার মনে রাখিস, আমার সুদের টাকা না দিলে আমি যেটা কইছি এটা করবি। আমার নামও সাগর সুদখোর। কি ব্যাপার আব্বা, কই গেছিলে? আমি একটু মহাজন বাড়িতে গেছিলাম। কি ব্যাপার আব্বা, তুমি কান্দছো কেন? তোমার কি হয়েছে? বাবারে, গরিব মানুষ তো কান্দন একটু লাগবই। আমি ওই যে মহাজন বাড়িতে গেছিলাম। মহাজন বাড়িতে গেছিলে কেন? কি হয়েছে জায়গায়? মহাজন তো সুদের টাকা পায়, দান টান তো সব আগেই নিয়ে নিছে, তারপরে অনেক টাকা বাকি আছে, এটা লিগে অনেক চাপ দিছে, দিতে পারিনি। দেখা বললো যে তোর আর আমার কিডনি বেচে নাকি সে সুদের টাকা নিব। তার জন্য আমি হাতে পায়ে দৌড়ছি, সে তাও মানে নাই, অনেক অনুরোধ করছি, তারপরে সে আমারে লাথি মেরে ফালাই দিছে। কি মহাজনের এত বড় সাহস? আব্বা তুমি খালি কও, মহাজন তোমার কোন পাও দিয়ে লাগতে দিছে? কেন তা জেনে তুই কি করবি? ঠিক আছে, আমি বাড়িতে যাও, আমি দেখতেছি। কেন বাবা তুই কি করবি? কি কেউ সেটা তোমার জানতে হবো না, তুমি যাও। আর শোনো, বাড়িতে যে 150 টাকার ব্যবস্থা করো, আমি ঢাকা চলে যাবো মামার কাছে। আচ্ছা ঠিক আছে, তার ব্যবস্থা করুন, কিন্তু তুই কোনো ঝামেলা করিস না বাবা। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। মহাজন তুই যে পা দিয়ে লাথি দিছিস আমার বাবারে, আমি তোর ওই পাড়ের সালাম করতে চাই। কি ব্যাপার মা জননী, তুমি দুপুরের রোদের ভিতরে ঘোরাফেরা করতেছো, তো ত্বক নষ্ট হয়ে যাবো। কই গেছিলা তুমি? বাবা, আমি একটু দিহানদের বাড়ি ওইদিকে গিয়েছিলাম। শোনো মা, এই সমস্ত ছোট লোক গরিব চাষাদের সাথে মেলামেশা করা যাবে না। আরে ওরা হলো ছোট লোক, গরিব, আপনি হইলেন কোটিপতির কন্যা। শোনেন, আমি আর্মির মেজরের সাথে আপনার বিয়ে ঠিক করছি, এই সমস্ত ছোট লোকদের সাথে ঘুরে লাভ হবো না। যান বাড়িতে যান, ওইতে ঘোরাফেরা করলে আপনার ত্বক নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি উত্তরপাড়া চকে যাইতেছি। আরে গরিব চাষারা তো কাজ করতে চায় না, গাড়ির উপর খাড়া থেকে কাজ করায় নিতে হয়। যান বাড়িতে যান।
চাষারা সুযোগ পাইলেই ফাঁকি দেয়, কাজে এত ফাঁকি দেয়, খুব কাজ কামে ফাঁকি দিতে আজকাল, একদম ফাঁকিবাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ ভালো আছি। কি করবি তাড়াতাড়ি ক। ইয়ে মহাজন সাহেব, আপনি তো জীবনে মেলা মানুষের মারছেন তাই না? তুই কি কবার চাস? সেটা আসলে মানে আপনি যে মানুষের মারে কোন পাও দিয়ে লাথি দেন? ওই কোন পাওতে লাথি দিয়ে কি তোর কাছে কইতে হইব? তবে শোন, তোর বাপের যে লাথি দিয়েছিলাম এই যে এই পাও দিয়া, এই পাও, এই যে এই পাও দিয়া, এই পাও, এই পাও দিয়া না দাঁড়া। এই খবরদার, সরা করতেছি, সরা করতেছি। ওই আমার কি হয়ে গেল? আমার মাইরা লাইলো গো। আর কোনো খবর নাই। সর্বনাশ হয়ে গেছে, আপনার পোলা মজনের পা কেটে দিছি। হ্যাঁ কি করছিস রে? দিহান কই এখন? কোন দিক গেছে? আমি জানি না কোন দিকে গেছে, ওখান থেকে পা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। হায় রে, এটা দিহান কি করলো? এখন তো জেল হবো, থানা পুলিশ হবো। এখন আমি কি করি? আল্লাহ রে, দিহান। শোনো দিহান, তোমার মামা তোমাকে আমার এখানে নিয়ে এসেছিল একটু আশ্রয়ের জন্য। আমি তোমাকে শুধু আশ্রয় দেইনি, তোমাকে চাকরি দিয়েছি। তুমি এখন সেলসম্যান থেকে জেনারেল ম্যানেজার। আমি তোমার সততায় মুগ্ধ। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। শোনো দিহান, তুমি আজই তোমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার গার্জিয়ান যারা আছে তাদের নিয়ে এসো, তাদের সাথে আমি বিয়ের কথা বলবো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি জানি পরি আমাকে ভালোবাসে, আর আমিও পরীকে অপছন্দ করি না, আমিও পরীকে পছন্দ করি। আর তাছাড়া বিয়ে করার আগে আমি আমার বাবার অনুমতি নিতে চাই। আপনি হয়তো জানেন না, আমার এলাকার একজন আমার বাবাকে লাথি মেরেছিল। আমি সেটা সহ্য করতে পারিনি, আর তাই তার পাটা আমি কেটে দিয়েছিলাম। অবশ্য আমি টাকা দিয়ে সব ঝামেলা শেষ করে দিয়েছি। তারপর থেকে আমার বাবার সাথে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আমি আসলে এটা ইচ্ছা করে রাখিনি, কারণ আমি দেখাতে চেয়েছিলাম আমি কোটিপতি হব। আমি আমার বাবাকে অনেক টাকা দিব, যাতে আমার বাবাকে কেউ অপমান করতে না পারে। তাই বলি কি ম্যাডাম, আমি আজকে আমার গ্রামের বাড়িতে যাব, আর সেখানে গিয়ে আমার বাবার অনুমতি নিয়ে তারপরে আসবো। আসলে আমি যদি আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করি, সেটা আমার বাবাকে অপমান করা হবে, আর আমি আমার বাবার অপমান কিছুতেই সহ্য করতে পারি না। আরে বাবা, এর জন্যই তো বললাম তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসো। আর শোনো দিহান, তোমার বাবার প্রতি তোমার যে ভালোবাসা, আমি আবারও মুগ্ধ হলাম। শোনো, তুমি এক কাজ করো, তুমি আর দেরি না করে এক্ষুনি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে সারা শহর খুঁজে ফেলেছি। বুঝছো কেন এখন সেটাই তো। আমি একটু গ্রামের বাড়ি যাব, সেটা বলার জন্য। ও, এর জন্য তো আমিও রেডি হয়ে আছি। মানে তুমি রেডি হয়ে আছো কেন? কেন বুঝলে না? আসলে আমি তোমার কথা আমার আম্মুকে বলেছি, আর আম্মু মেনেও নিয়েছে। আমি জানি। আর আমি যে গ্রামের বাড়ি যাচ্ছি সেই ইনফরমেশন তোমাকে আন্টি দিয়ে দিয়েছে? হ্যাঁ, সেটাও দিয়ে দিয়েছে। আর আম্মু বলে দিয়েছে আমি যেন তোমার সাথে যাই। যতই হোক হবু শ্বশুর তো, সালাম করে আসতে হবে না, একটু জানিয়ে আসতে হবে না? আচ্ছা ঠিক আছে, চলো। চলো। মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া। এতগুলো টাকা একসাথে আমার হাতে দিল। তুমি দিহান না? হ্যাঁ আমি দিহান। ওই দিন যদি তুমি আমার পাটা না কাটা, গলাটা কাটা দিতা, তাহলে আমার এত কষ্ট সহ্য করতে হতো না। তুমি আমার পাটা কাটা দেওয়ার পরে আমার সবাই ছেড়ে চলে গেছে।
আমার বিষয় সম্পত্তি সব কিছু বেচাও, আমার পায়ের চিকিৎসা হয় নাই গে। তবে ভালো করছো, আমারে না পাপে ধরছিল, আমার পাপে শাস্তি পেয়েছি। আমার একটা উপকার করবা বাবা, একটা উপকার করবা। আমি শুনছি তোমার মেলা টাকা পয়সা, ধনী লোকের কাছে নাকি পিস্তল থাকে। ও আমার ওই পিস্তল দিয়ে না আমার একটা গুলি করে দাও, আমি মরে যাই, আমার আর এত কষ্ট সহ্য হয় না। পাপ যেহেতু করেছেন, পাপের পাশটি তো আপনাকে করতেই হবে। আর এখানে আমি আপনাকে কিছু টাকা দিয়েছি, এগুলো দিয়ে আপনি আপনার পায়ের ট্রিটমেন্ট করিয়ে নেবেন। আর যদি না হয় তাহলে ঢাকায় আসবেন, আমি আপনার পায়ের ট্রিটমেন্ট করিয়ে দেব। এখন আসি, আসসালামু আলাইকুম। চলো। বাবা তুই যে আসলি তোর তো পুষে ধরে নিব, তুই যে মহাজনে পা কাটছস। বাবা, ওই ঝামেলা তো আমি 6 মাস আগেই মিটিয়ে দিয়েছি। আর তোমার ছেলে এখন কোটিপতি, ওসব অমানুষদের মারতে আমার 2-4 লাখ টাকা খরচ হয় না। যাই হোক, আজকে আমি আমার বিবেক থেকে তার পায়ের চিকিৎসা করার জন্য 50,000 টাকা দিয়েছি। আমি আরো বলেছি তাকে ঢাকা যেতে, ওখানে আমি তার পায়ের ট্রিটমেন্ট করে নিব। বাবা এসব কি কস তুই, এলে কিভাবে সম্ভব? বাবা, ওই দিনের পরে আমি ঢাকা গিয়েছিলাম, আর ওর মাই আমার সফল হওয়ার একমাত্র অবদান। ওর মার কাছে আমি গিয়েছিলাম, ওখানে একটা কোম্পানিতে চাকরি দিয়ে দিয়েছে। আর এখন আমি ওই কোম্পানির ম্যানেজার, আর উনি হচ্ছে ওই আন্টির মেয়ে। এই হচ্ছে আমার বাবা। থাক মা। বাবা, ওর সাথে আমার বিয়ে কথা চলছে। আসলে আমি তোমার অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবো না, তাই তোমার অনুমতি নেওয়ার জন্য এসেছি, আর তোমাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি কস বাবা, ওনাদের মতো মানুষের সাথে আমার আত্মীয় হব, এটা তোমার 7 কপালের ভাগ্য। অনুমতির কি আছে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, ব্যাগ গুছিয়ে তারপর ঢাকা যেতে হবে। ঠিক আছে চলো।